ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বসত ঘরে বিক্ষোভ জনতার আগুন। অভিযুক্ত দুলাল উদ্দিন আটক, দোষী দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ প্রতিনিধির পাঠানো তথ্য নিয়ে সাদি আরফিন ভাবনার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ময়মনসিংহের মুক্তাগাছায় ঈদের দিন রাতে প্রতিবেশী 9 বছর বয়সী এক মাদ্রাসার শিশুকে রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে দুলাল নামের এক ব্যক্তির বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে ধর্ষকের বাড়িতে ভাঙচুর করে বিক্ষোভ জনতা। মুক্তাগাছা উপজেলার নামামহিষতারা গ্রামে ঈদের দিন এ ঘটনা ঘটে। পুলিশ আহত শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্ত দুলাল উপজেলার নামামহিষতারা গ্রামের মোন্নেস আলীর ছেলে। ভুক্তভোগী ওই একই এলাকার একটি মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্রী। ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদের দিন বিকেলে শ্বশুরবাড়িতে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে নিজের মেয়ে দিয়ে পাশের বাড়ির 9 বছর বয়সী শিশুকে ডেকে নেয়। মেয়েসহ ওই শিশুকে বিকেলেই বটতলা গ্রামে শ্বশুরবাড়িতে যায়। পরে নিজের মেয়েকে শ্বশুরবাড়িতে রেখে শিশুকে অন্যত্র নিয়ে রাতভর ধর্ষণ করে। ভুক্তভোগীকে অসুস্থ দেখে মঙ্গলবার সকালে তার বাড়িতে পৌঁছে দিয়ে অন্যত্র সটকে পড়ে দুলাল। পরবর্তীতে ধর্ষকের বিষয়টি পরিবার ও এলাকায় জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী জড়ো হয়ে ধর্ষকের বাড়িসহ 2টি দোকানে ভাঙচুর করে। ইতোমধ্যে অভিযুক্ত দুলাল পালিয়ে গেলেও তাকে পালাতে সহযোগিতা করার অভিযোগে মজিদ নামের একজনকে আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। ভুক্তভোগীর বড় বোন বলেন, অসুস্থ অবস্থায় ওকে সকালে বাড়িতে রেখে যায় দুলাল। পরে সে জানায় দুলাল তাকে ধর্ষণ করেছে। এলাকার লোকজন দুলালকে ধরতে গেলে প্রতিবেশী আতিক ও মজিদ দুলালকে সরিয়ে দেয়। দুলালের সর্বোচ্চ শাস্তি চাই। এ প্রসঙ্গে মুক্তাগাছা থানার পরিদর্শক তদন্ত রিপন চন্দ্র গোপ জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে মূল অভিযুক্তকে পালিয়ে যেতে সহায়তা করায় মজিদ নামের একজনকে আটক করা হয়েছে। ভিকটিম শিশুটিকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়াধীন রয়েছে।